বার্ষিক শিক্ষা সফর 2026 আয়োজনে বাংলাদেশ গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ, স্থান ম্যাজিক প্যারাডাইস কুমিল্লা। তো আমরা প্রথমেই আমাদের বাস থামার পরে যে এখন দেখতে পাচ্ছেন আমরা স্বপ্নচূড়ার দিকে চলে যাচ্ছি। স্বপ্নচূড়া রিসোর্টে, স্বপ্নচূড়া এখানে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের মধ্যে যাচ্ছি। সেই পাহাড়ি এলাকা, খুব সুন্দর মনোমুগ্ধকর একটা এলাকা দেখতে পাচ্ছেন। সাইডে দেখেন যে লাল মাটির পাহাড়, যে ঢিবি, গাছগাছলা, অনেক রকমের গাছ আছে। গজারি গাছ অন্যতম। এই এখানে একটা দোকান দেখতে পাচ্ছেন, এই কাছাকাছি আমরা এসে পড়েছি। এর আর একটু সামনে দিকে চলে গেলেই যে বাম সাইডে, এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে লাল মাটির পাহাড়, খুব সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই যে আমাদের স্যাররা এখন স্বপ্নচূড়ার ভিতরে সিঁড়ি বেয়ে বেয়ে উঠছেন। লিড দিচ্ছেন রাশেদ স্যার, অধ্যক্ষ বাংলাদেশ গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ। পাশেই আমাদের ইনচার্জ স্যার রাজু স্যার, চশমা পরা, দেখতে পাচ্ছেন নায়ক রাজু স্যার। তিনি স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে লিড দিয়ে যাচ্ছেন। তার পিছনে পিছনে এই যে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা। আসলে শিক্ষা সফর মানুষের মনের সেই ভাবনাগুলোকে সুন্দর করে তোলে, আগামীর দিনগুলোকে আরো আকর্ষণীয় করে তোলে। সেই উদ্দেশ্যে আসলে শিক্ষা সফর, এটা শিক্ষার একটা অংশ। বিভিন্ন জায়গায়, নতুন নতুন জায়গায় ঘোরাফেরার মাধ্যমে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করা হয়। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুদ্দুস স্যার, তিনিও উঠে পড়লেন। এরপরে আরো ম্যাডামরা যারা আছে, আমাদের ইতিহাস ম্যাডাম, সংস্কৃতি ম্যাডাম তো সংস্কৃতির মতোই, সেই দেখতে পাচ্ছেন অন্যরকম। তারপরে আমাদের শিক্ষার্থীরা প্রায় শেষের দিকে আমরা আছি, শিক্ষার্থীরা প্রায় সবাই উঠে পড়েছে। এখন আমরা সেই স্বপ্নচূড়া রিসোর্টের ভিতরে প্রবেশ করতেছি, প্রায় শেষের দিকে আছি প্রায় আর কি। এখনই সবাই উঠে পড়বো। রিসোর্টের ভিতরে উঠে পড়লাম। এই যে রিসোর্টের, এই যে দেখতে পাচ্ছেন, এই সেই স্বপ্নচূড়া, খুব সুন্দর আকর্ষণীয় একটা রেস্টুরেন্ট, যেখানে আমাদের খাবারের এস্টিমেট করা আছে। এখানেই এর ভিতরে সুন্দর একটা পরিবেশ, চেয়ার টেবিল, সাজানো গোছানো ডেকোরেশন। এই যে আমরা আসার পরেই আসলে আমাদের খাবার আয়োজনটা আগে থেকে করা ছিল, এই কারণে আমরা প্রথমেই রেস্টুরেন্টের ভিতরে, আমরা প্যারাডাইসে যাওয়ার আগেই আমরা আগে খাবারটার আয়োজন করেছি। দেখতে পাচ্ছেন অত্যন্ত খুবই পরিবেশ বান্ধব একটা রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টটা খুব বেশি ব্যয়বহুল না। আপনারা যদি কেউ শিক্ষা সফরে যান, এই রেস্টুরেন্টে আপনারা খাবারের জন্য এস্টিমেট করতে পারেন। খুব সুন্দর পরিবেশ সম্মত একটা রেস্টুরেন্ট। এই যে আমাদের কামরুজ্জামান স্যার তদারকিতে আছেন, রাজু স্যার আছেন, তারপরে আরো স্যাররা আছেন। এই যে আমাদের রাশেদ স্যার তদারকি করতেছেন। কেউ আসলে খুব কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, যদিও রেস্টুরেন্টের কর্তৃপক্ষদের দায়িত্ব এগুলো দেখাশোনা করা, কিন্তু আমরা স্যাররা যদি না থাকি তাহলে দেখা যাবে যে বিভিন্ন সময় কোনো কমতি হতে পারে। তো খাবার হিসেবে এখানে খুব ভালো মানের খাবার পরিবেশন করা হয়েছে। মুরগির রোস্ট, তারপরে সেই বিখ্যাত যে ডালটা, সেই বুটের ডালের মতো আর কি। তারপরে আবার আরো কিছু আছে, যে বড় টাইপের কিছু ভালো মানের খাবার আর কি, অত্যন্ত ভালো মানের খাবার। সেই রেস্টুরেন্ট আসলে আমরা শিক্ষা সফরে যাওয়ার আগে, এখানে যাওয়ার পর প্রথমেই কেন খাবারেরই করলাম, আসলে আমাদের যাওয়াই একটু লেট হয়ে গিয়েছিল। সেই সময় যাওয়ার পরেই আমাদের লাঞ্চের টাইমটা হয়ে যায়। এখন যদি আমরা খাবারটা ঘোরাফেরা করার পরে খাবারের আয়োজন করা হয়, তাহলে দুপুরের খাবারটা লেট হয়ে যাবে। এই কারণে প্রথমেই আমরা খাবার পরিবেশন করেছি।
শিক্ষার্থীরা এমন সুন্দর পরিবেশ পেয়ে সবাই উচ্ছ্বসিত। তারা খুবই মানে খুশি, আনন্দিত, এতটাই আনন্দিত যে আসলে আমরা এর আগে অনেকবার বিভিন্ন স্থানে ভ্রমণ করেছি, শিক্ষা সফর করেছি, কিন্তু সেইগুলোতে তাদের হয়তো বা কোনো অভিযোগ থাকতে পারে। এই যে আমরা এখন রিসোর্ট শেষে, খাওয়া দাওয়া শেষে আমরা এখন ম্যাজিক প্যারাডাইসের গেটের সামনে অবস্থান করতেছি। আহ, এই গেটটা অত্যন্ত মনোমুগ্ধকর। আমি এখানে এই এটা রিসোর্টটার নাম দিয়েছিলাম আমি প্যারাডাইস শহর, সুইজারল্যান্ডের প্যারাডাইস শহর। অত্যন্ত সুন্দর, দেখেন ভিতরে দেখেন যে বিদেশের যে অন্যান্য যে। আমরা এখন ডাইনোসর ওয়ার্ল্ডে প্রবেশ করতেছি, আপনাদের দেখাবো এখানে ডাইনোসর। দেখেন কি সুন্দর। যখন আমরা ওই এখানে যখন প্রবেশ করি, অর্থাৎ ডাইনোসরগুলো এরকম করে সেট করা, মানুষ কাছে যাওয়ার সাথে সাথে হুঙ্কার দিয়ে ওঠে। এটা আপনার অবিকল। আপনি যদি প্রথম এখানে এসে থাকেন, দেখবেন যে ডাইনোসর দেখলে ভয় পাবেন, যেন একেবারেই জ্যান্ত ডাইনোসর আপনাকে আক্রমণ করবে এরকম অবস্থায় আছে। এমন কিছু হুঙ্কার দিবে যেটা ভীতির সঞ্চার করে। খুব সুন্দর একটা জায়গা এই ডাইনোসর ওয়ার্ল্ডের। প্রত্যেকটা এই যে দেখেন একটা ডাইনোসর, এরপরে সামনে আর একটা ডাইনোসর। আপনাদেরকে একে 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 অনেক বড় ডাইনোসরও আছে, সবগুলো দেখাচ্ছি ঘুরে ঘুরে। দেখেন এই সুন্দর। এই যে এখানে সিঁড়ি বেয়ে বেয়ে উঠবেন, এখানে বাঁশ, বাঁশের যে বাগান, এর মাঝে মাঝে ডাইনোসরগুলো, অর্থাৎ জঙ্গল ছিল, পরিষ্কার করে সেখানে ডাইনোসরগুলো সেট করে দেওয়া আছে। খুব সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই ডাইনোসরগুলো দেখতে খুবই চমৎকার। এই যে আমরা উপরের দিকে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, আপনারা খেয়াল করবেন। এই যে ডাইনোসর দেখেন লড়াচড়া করতেছে। এই যে আমরা এখানে আরেকটা ডাইনোসর, এখানে উপরে তার কাঁটাযুক্ত দেখা যাচ্ছে। এরপরে সামনে গিয়ে দেখি আরো আছে কিনা, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটাকেই। এই যে অনেক বড় লম্বা একটা ডাইনোসর দেখালাম। এই যে দেখবেন ভিতরে আরো কিছু ডাইনোসর আছে। দেখেন এই যে আমরা এখন উপরে উঠে পড়েছি। এই উপরে দিয়ে ওই সাইড দিয়ে যে এখন আবার দেখেন ডাইনোসরের যে ডিমগুলো আছে। দেখেন, আপনারা কখনো ডাইনোসরের ডিম দেখেছেন? যদি ডাইনোসরের ডিম দেখতে চান অবশ্যই এখানে আসবেন। খুব সুন্দর, কত বড় বড় ডিম। অবশ্য 3-4 জন মানুষ উপরে উঠলেও ভাঙে না। এরপরে আমরা একটা সাইডে গেলাম যে ছোট মানুষের ছোট মানুষ এড়িয়ে গেলাম। বাচ্চাদের খেলাধুলার সাইডে দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর পরিবেশ, মনোরম। এখানে এই যে রেসগুলো আছে, তারপরে এই যে বিভিন্ন রকমের খেলনা। এরপরে আমরা যাব আপনাদের নিয়ে সেই একটা শহর, খুব সুন্দর একটা শহর। দেখেন রঙিন শহর। চশমা পরে গেলে আরও সুন্দর লাগে দেখতে, চমৎকার রঙিন দেখা যায় চশমা দিয়ে দেখলে। এরপরে আপনাদের দেখাবো সুন্দর একটা পরিবেশ, যেটা সুইমিং পুল। এখানে ব্যতিক্রম যে জিনিসটা, সেটাই হচ্ছে সুইমিং পুল। প্রত্যেকটা রিসোর্টের সৌন্দর্য আকর্ষণীয় করে তোলে এই সুইমিং পুল, যেটার জন্যই সবথেকে বেশি ফি দিতে হয়। এই যে এখানে দেখেন সবাই আনন্দ হইহুল্লোড় করতেছে। ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে অনেক বয়স্ক লোকজন সেখানে সমাগম। আমরা এখন আছি নাগরদোলাতে। এই নাগরদোলা, এরপরে দেখবেন যে আমাদের এই যে গেট প্রবেশদ্বার, আমরা এখন শেষের দিকে চলে আসছি। শিক্ষা সফরের আমাদের শেষের দিকে আমরা এখন সন্ধ্যা ঘনিয়ে আসতেছে একে একে। এই যে নাগরদোলাটা আবারও দেখাচ্ছি পুরোটা। সারাদিনের যে ঘোরাফেরা শেষে আমরা এখন সাইডে চলে আসতেছি ধীরে ধীরে। এই সবগুলো দেখিয়ে আমরা এদিকে বের হওয়ার যে সাইডটাতে এই দিকে আসার চেষ্টা করতেছি। দেখেন এখানে আরও কিছুই আছে, বিভিন্ন ধরনের খেলনা
আছে আরও কত ধরনের যে রাইড আছে, প্রায় 30-40 ধরনের রাইড আছে এখানে, যেগুলো কিছু কিছু ভয়ঙ্কর, উঠলে পরে মাথা ঘোরায়, খুব জোরে ঘুরে, স্পিড প্রচুর। তো আমরা একদম সবগুলো দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা গেটের দ্বারে চলে এসেছি। আমরা এই পর্যন্তই সমাপ্ত আমাদের শিক্ষা সফর। আল্লাহ হাফেজ।